বছর আগে জঙ্গি যোগ অভিযোগে গ্রেফতার করেছিল, তার বাড়ির সেফটি ট্যাঙ্কিকে যেটা খুঁড়ে তৈরি করার জন্য করেছিল সেটাকে নাকি সুড়ঙ্গ দেখিয়ে দিয়েছিল। এই ধরনের। তবে একটা কথা আমি বলতে পারি, যারা এই যে হরিয়ারপাড়াতে নাকি দেশবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত বলে তাকে গ্রেফতার হয়েছে, আমি চাই ব্যক্তিগত নওশাদ সিদ্দিকী চাই এই ধরনের মামলাগুলো ম্যাক্সিমাম 6 মাস থেকে 1 বছরের মধ্যে শেষ হোক, স্পিড আপ করা হোক, ফাস্ট ট্র্যাক কোর্টে হোক, এবং যদি এরা দেশবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকে এদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হোক, যাতে অন্য কেউ দেশবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত না হয়। আর ওই হরিয়ারপাড়ার যে আব্বাস উদ্দিন কি নাম আছে, ও যদি দেশবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকে আমার বিশ্বাস ওর পরিবার আব্বাস উদ্দিনের লাশটাই নেবে না। জানাজা কাফন দাফন তো দূরের কথা, বলবে দেশবিরোধীর লাশ আমরা আমাদের হরিয়ারপাড়াতে দাফন করতে আমরা দেবো না। কিন্তু দেখুন ইতিপূর্বে দেখেছি 27 বছর, 25 বছর, 24 বছর, 19 বছর, 18 বছর, 12 বছর, 7 বছর, 10 বছর অহরহ আছে, জেল খাটার পরে নির্দোষ প্রমাণিত হচ্ছে। দিল্লি দাঙ্গার সময় অ্যারেস্ট করেছিল অনেকজনকে, দুটো ছেলে কদিন আগে জামিন পেল, নির্দোষ। দিল্লি দাঙ্গা কবে হয়েছে? প্রায় বছর 5 হয়ে গেল, বছর 5 পরে নির্দোষ প্রমাণিত হলো। এখন আমার মনে হয় সেই অ্যাডভোকেট অসত্য কথা বলছেন। এই মুখ্যমন্ত্রী এই ধরনের নির্দেশ দিতে পারেন না। একজন এই পদে থাকা এই ধরনের নির্দেশ কোনোদিন দিতে পারেন না, যখন কাগজ দেবে না। আর যদি কাগজ এখন তো পেয়ে গেছে, যদি না কাগজ পেত তাহলে বারে লিখিত অভিযোগ দায়ের করলে বারের যিনি সভাপতি সেক্রেটারি যিনি আছেন তার মাধ্যমে কাগজটা পাবে। আমি আপনাকে আপনার কথা আমি বলেছি, সহজ করে বলে দিচ্ছি, যদি অপরাধী মুসলিম হয় সেটাকে যেভাবে, বা অভিযুক্ত, অপরাধী নয়, আমি শব্দটা তুলেন, অভিযুক্ত যদি মুসলিম হয় যেভাবে দেখানো হয়, নন মুসলিম হলে সেটাকে বরঞ্চ চেপে যাওয়া হয়। জ্বলন্ত উদাহরণ, পাঞ্জাব বর্ডারে কাশ্মীরের ওখানে একজন ডিএসপি এই দেশবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত ছিল, তার নিয়ে আর কোনো চর্চা হয় না। এই দেখুন না, কদিন আগে নয়, গতকালকেরই কথা, একজন দলিতকে গাছে বেঁধে রাস্তাতে পিটিয়ে খুন করেছে, সেই নিয়ে সে অর্থে চর্চা আছে। আপনি দেখুন তামিলনাড়ুতে দলিত হওয়ার জন্য আপনার 3 জনকে এই খুন করেছে, একাধিকজন শাস্তি পেয়েছে, সেই নিয়ে চর্চা হয়নি। এখন হচ্ছে ব্যাপারটা দুটো মাপকাঠি, একটা প্রথমেই হিন্দু মুসলিম, তারপরে আপার কাস্ট লোয়ার কাস্ট, এই ধরনের মাপকাঠি হয়। ওটা কি সেই মাপকাঠিতে চলছে, এটা মিডিয়ার জন্য কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আজকে দেখুন দুর্ভাগ্যের বিষয়, মিডিয়ার বাক স্বাধীনতাতে, মিডিয়ার স্বাধীনতাতে, মিডিয়া ভারতবর্ষের পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র আমাদের আছে, সংবিধান, এত বড় সংবিধান আমাদের আছে, আমরা 180টা দেশের মধ্যে, আর ফেক নিউজ পরিবেশনে এশিয়ার মধ্যে আমরা প্রথমে। ভাবতে পেরেছেন? আপনার আমার মতোই মিডিয়া, আর তো কেউ নয়। তো এই হচ্ছে এদের বিচারিতা, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। যে অপরাধীযুক্ত মুসলিম হলে তাকে নিয়ে যেভাবে চর্চা হয়, মুসলিম হয়ে অন্য কোনো কেউ হলে সেই নিয়ে আলোচনা হয় না। দেখুন না সায়ন হালদার যে বেলডাঙ্গার কাণ্ড ঘটনা চুপ করে গেছে, কিন্তু কত ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছিল, ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে একটা দুটো সম্প্রদায়ের মধ্যে কি ভয়ঙ্কর রূপ নিতে পারতো এই ঘটনাতে। আমি বেলডাঙ্গার মানুষকে ধন্যবাদ জানাবো, তারা যথেষ্ট শান্তিপ্রিয়র পরিচয় দিয়েছেন এবং যথেষ্ট ঠান্ডা মাথায় কাজ করেছেন। তো কিন্তু এই ঘটনা ঘটতো, সেই ঘটনা কে ঘটাচ্ছিল, মাস্টার মাইন্ড কি, এর পিছনে কি আছে, এইটা নিয়ে কোনো তদন্ত হচ্ছে না। কিন্তু মুর্শিদাবাদে এই 5 বছরটার আগে কিন্তু ট্রায়ালটি চলেছিল, কম এই যে মিডিয়া ট্রায়াল চলছে, এটা বন্ধ হওয়া দরকার। দেশের প্রধানমন্ত্রীকে বলতে বলুন না, উনি রাফায়েল পাঠানোর কথা বলছেন, আর দেশের প্রধানমন্ত্রী এদিকে তার পক্ষ থেকে বিদেশ সচিবকে পাঠাচ্ছেন। শুভেন্দু অধিকারী এদিকে গরম গরম কথা বলছে, ওইদিকে দেখবেন বিভিন্ন রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ভোটে যাতে ভোট টানবো তার জন্য লাফালাফি করছে। শুভেন্দু অধিকারী এদিক থেকে লাফালাফি করতে করতে পেট্রোপোলে যে হাজির হচ্ছে, আর ওরা ওই দিক থেকে লাফালাফি করতে করতে ত্রিপুরার আমাদের ওপারের এসে হই করছে। এসব ভোটের জন্য করছে। শুভেন্দু বাবু ভালো করে জানেন আধখানা রাফায়েলও পাঠানো যাবে না, একটা তো দূরের কথা, তারপরে করছে কেন? শুধুমাত্র মানুষের